তো এই মুহূর্তে একটি বড় আপডেট পশ্চিমবঙ্গের এসআইআর অর্থাৎ ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে। কারণ ইতিমধ্যেই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া গেছে যে পশ্চিমবঙ্গে এসআইআর কবে নাগাদ শুরু হতে পারে। কারণ অনেকদিন পর পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে কিন্তু নতুন একটি আপডেট এসছে, যেখানে রাজ্যের সিইও দপ্তরের সূত্র মারফত একটা খবর পাওয়া গেছে যে পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হতে পারে বা কবে থেকে এসআইআর শুরু হবে। এই নিয়ে কিন্তু একটি নতুন আপডেট এসছে। পাশাপাশি যদি পশ্চিমবঙ্গে এসআইআর হয় সেক্ষেত্রে কোন কোন নিয়মে এসআইআর হবে এবং কোন কোন ডকুমেন্টের মাধ্যমে এসআইআর হতে পারে সেটাও কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে একটি আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন যেটা প্রকাশ করা হয়েছে জি24 ঘন্টার পক্ষ থেকে। শুধুমাত্র জি24 ঘন্টায় নয়, বিভিন্ন মিডিয়াও কিন্তু এই নিয়ে খবর করেছে। তো এখানে বলা হয়েছে এসআইআর বাংলায় এসআইআর নিয়ে নির্বাচন কমিশন সূত্রে বড় আপডেট। কবে কখন জেনে নিন, অর্থাৎ পশ্চিমবঙ্গে কবে কখন এসআইআর শুরু হবে সেটা কিন্তু বলা হয়েছে এখানে। পুজোর আগে রাজ্যে শুরু হচ্ছে না এসআইআর, অর্থাৎ আপডেটে বলা হচ্ছে পুজোর আগে কিন্তু বাংলায় শুরু হচ্ছে না এসআইআর। সম্ভাবনা ভাই ফোটার পর রাজ্যে শুরু হতে পারে এসআইআর, অর্থাৎ পুজোর পরে ভাই ফোটার পরে কিন্তু রাজ্যে এসআইআর শুরু হতে পারে। খবর নির্বাচন কমিশন সূত্রে, অর্থাৎ সূত্র মারফত খবর এমনটাই পাওয়া গেছে যে রাজ্যে কিন্তু পুজোর আগে এসআইআর শুরু হচ্ছে না, পুজোর পরে অর্থাৎ ভাই ফোটার পরে কিন্তু রাজ্যে এসআইআর শুরু হতে পারে, এমনটা কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। তো পরবর্তী দেখতে পাচ্ছেন 2026 নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন করে উত্তেজনার পারদ চলল। সুপ্রিম কোর্টে চলা এক মামলা শুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর এক তথ্য, যা রাজ্য এবং নির্বাচন কমিশনের মধ্যেকার টানাপোড়েনকে আরো স্পষ্ট করে তুলল। রাজ্যের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ আদালতে জানিয়েছেন, নির্বাচন কমিশন 8ই আগস্ট রাজ্য সরকারকে একটি চিঠি দিয়ে জানিয়েছিল যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া শুরু হতে চলেছে রাজ্যে। এই খবর সামনে আসতেই রাজনৈতিক ও আইনি মহলে নতুন করে বিতর্কের ঝড় উঠেছিল। পরবর্তী বলা হয়েছে, যখন এসআইআর সংক্রান্ত মামলাটির শুনানি চলছিল তখন বিচারপতি সূর্যকান্ত রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন যে পশ্চিমবঙ্গে কি ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিচারপতি যখন মন্তব্য করেন পশ্চিমবঙ্গে এসআইআর এখনো শুরু হয়নি, ঠিক সেই মুহূর্তে রাজ্যের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ কমিশনে পাঠানো চিঠির প্রসঙ্গটি উত্থাপন করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। অর্থাৎ গত 8ই আগস্ট কিন্তু ইসিআই এর পক্ষ থেকে রাজ্যকে নোটিশ পাঠানো হয়েছিল এসআইআর নিয়ে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তিনি জানান, কমিশনের চিঠি প্রমাণ করে যে তারা ইতিমধ্যেই কিন্তু এই প্রক্রিয়া শুরুর জন্য উদ্যোগী হয়েছেন এবং খুব শীঘ্রই তা কার্যকর হতে চলেছে। তো গত 28 আগস্ট কিন্তু রাজ্যের সিইও দপ্তর থেকে ইসিআই কে অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কিন্তু পশ্চিমবঙ্গের যে এসআইআর এর প্রস্তুতি তা নিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই রিপোর্ট দেওয়া হয়নি রাজ্যের সিইও দপ্তর থেকে। রাজ্যের বক্তব্য কি ছিল কোর্টে, এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে কেন 2003 সালের ভোটার তালিকাকে ধরা হচ্ছে, কেন 2025 সালের জানুয়ারি তালিকা ধরা হবে না, বিষয়টি উল্লেখ করে মামলাকারীর আইনজীবী গোপালের উদ্দেশ্যে বিচারপতি বাগচির মন্তব্য, এটা এসআইআর প্রথমবারের জন্য করা হচ্ছে, এক্ষেত্রে সকল ভোটার তালিকা বাতিল করা যেত কিন্তু কমিশন তা করছে না, তারা 2003 সালকে মাইলস্টোন হিসাবে ধরে নিচ্ছে। বিচারপতি বাগচি মামলাকারীদের আইনজীবীকে বলেন, 2003 সাল কেন, কেন 2025 সালে তালিকা ধরা হবে না, আপনারা এই বিষয়ে সওয়াল করতে পারেন। তো আশা করি বুঝতেই পারলেন এসআইআর নিয়ে কিন্তু একটি নতুন আপডেট এসেছে, যেখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে এসআইআর কিন্তু ভাই ফোটার পরে শুরু হতে পারে, এমনটা নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। অনেকদিন পরে নতুন একটি আপডেট এলো, তাই আপনাদের জানালাম। এইবার জানিয়ে রাখি পশ্চিমবঙ্গে কোন নিয়মে এসআইআর হতে পারে বা পশ্চিমবঙ্গে কোন কোন ডকুমেন্টের মাধ্যমে এসআইআর হতে পারে। তো গত সোমবারই কিন্তু কোর্টের একটি রায় ছিল সুপ্রিম কোর্টের, যেখানে বিহার এসআইআর নিয়ে মামলা হচ্ছিল, সেখানে কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আধার কার্ড দিয়ে অর্থাৎ সিঙ্গেল আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন না। আধার কার্ড আপনি দিতে পারবেন, তবে নির্বাচন কমিশনের যে গাইডলাইন বা নির্বাচন কমিশনের যে ডকুমেন্টের লিস্ট, সেই 11 ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। শুধুমাত্র আধার কার্ড দিয়ে সিঙ্গেল ডকুমেন্ট দিয়ে আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন না। এবং সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট করে যে আধার কার্ড কিন্তু কোনো নাগরিকত্বের পরিচয় নয়, বা সুপ্রিম কোর্ট আধারকে নাগরিকত্বের পরিচয় হিসাবে রাখতেও চাইছে না।
এমনটা কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয়, বিহারে যে নিয়মে এসআইআর হয়েছিল বা বিহারে যে পদ্ধতির মাধ্যমে এসআইআর হচ্ছে, সেই একই পদ্ধতির মাধ্যমে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাকি যে সমস্ত রাজ্য রয়েছে সেই রাজ্যেও কিন্তু এসআইআর হতে পারে। তবে বিহারে লাস্ট এসআইআর হয়েছিল 2003 সালে, সেক্ষেত্রে কিন্তু এইবার 2025-এ যে এসআইআর হচ্ছে সেটা কিন্তু 2003 সালের ভোটার লিস্ট ধরে এসআইআর করা হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে লাস্ট 2002 সালে এসআইআর হয়েছিল, এবং যদি 2025-এ এসআইআর করা হয় সেক্ষেত্রে কিন্তু 2002 সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট দিয়ে এসআইআর করা হবে। ইতিমধ্যেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে পশ্চিমবঙ্গের, সেখানে কিন্তু 2002 সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে। আপনারা ইতিমধ্যেই হয়তো অনেকে ডাউনলোড করে নিয়েছেন। এবার এখানে বলে রাখি, যাদের জন্ম 1987 সালের আগে এবং তাদের যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে কিন্তু কোন রকম ডকুমেন্ট লাগছে না বিহারের ক্ষেত্রে। অর্থাৎ যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোনো ডকুমেন্ট লাগছে না, শুধুমাত্র আপনি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলেই সেই লিস্ট দিলেই চলবে। কিন্তু 1987 পর 2004-এর মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নির্বাচন কমিশনের দেওয়া 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে, এবং আপনার বাবা অথবা মা যার নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল তার কিন্তু ভোটার কার্ড এবং ভোটার লিস্ট দিতে হবে। পরবর্তী 2004 সালের পর যাদের জন্ম হয়েছে তাদের কিন্তু নিজস্ব ডকুমেন্ট লাগবে, পাশাপাশি বাবা মা উভয়েরই কিন্তু ভোটার কার্ড লাগবে এবং ভোটার লিস্টটাও লাগবে। তো 2004-এর আগে যদি জন্ম হয় সেক্ষেত্রে শুধুমাত্র মা বা বাবা যে কোনো একজনের ভোটার লিস্ট দিলেই চলবে বা ভোটার কার্ড দিলেই চলবে। কিন্তু 2004-এর পর যাদের জন্ম হয়েছে তাদের কিন্তু অবশ্যই বাবা মা উভয়েরই ভোটার কার্ড লাগবে। তো এই নিয়ে পরবর্তী সময় আর কি আপডেট আসে, অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে পরবর্তী সময় আর কি আপডেট আসে, সেই আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।